বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক আমি আল্লাহ। যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার হাবিব নবী মুস্তাফা ওই পাহাড়ের গুহার মধ্যে থাকতে থাকতে হযরত আবু বকর সিদ্দিকের উপরে হেলান দিয়ে শুয়ে পড়েছেন। বিরাদার বন্ধুগণ, ওই পাহাড়ের গুহার মধ্যে থাকতো হাজার হাজার বছর পুরানা একটা সাপ। সাপ হযরত মুসা নবীর মুখে শুনেছিল। বিরাদার বন্ধুগণ, মুসা নবী নিজের লোকজনেদের মধ্যে আলোচনা করেছিলেন, শোনো রে, যিনি হবেন আখেরি পয়গম্বর, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করবে, কাফের বেদিনদের অত্যাচারে আল্লাহর হুকুমে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ গারে সুরে অবস্থান করবে। ওই দিন মুসা নবীর মুখে সাপ শুনেছিল। সাপ সমস্ত মর্যাদা মর্তবা বিশ্ব নবীর শুনেছে। সাপ সেদিন থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যতক্ষণ অবধি আমার শেষ নবীর সঙ্গে সাক্ষাৎ করাবেন না ততক্ষণ অবধি আমার মউত দিও না গো আল্লাহ। যতক্ষণ অবধি আমি শেষ নবীরে দেখব না ততক্ষণ অবধি আমার মউত দিও না আল্লাহ। আমি মুসা নবীর মুখে শুনেছি, যে তার কাছে কলমা পড়বে, তার সামনে যে দাঁড়াবে, তার জীবনে কোনোদিন গুনাহ হবে না। তাকে আল্লাহ পাক আজাদ করে দেবে, জান্নাত দিয়ে দেবে, বিনা হিসাবে সে জান্নাত পাবে। যে বিশ্ব নবীর একবার ঈমানের সাথে দেখবে। আল্লাহ গো, আমি সাপ জাতি, আল্লাহ তুমি আমারে বাঁচিয়ে রাখো। যতক্ষণ অবধি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখি আমার মউত দিও না আল্লাহ গো, আমার মউত দিও না। এ সাপ কেঁদে কেঁদে দোয়া করে। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধুর জন্য সাপ দিছে হারা পঙ্গু বেকার। আমি এক বাক্যে ওই আমার বন্ধুর দোয়া কবুল করলাম। এ জিবরাইল আমার বন্ধুর জন্য আরজি করছে, এ সাপ আমি আমার এ সাপের দোয়া কবুল করলাম। জীবনে কোনোদিন কোনো টেনশন হবে না, সাপের মউত হবে না, যতক্ষণ অবধি আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো। বিরাদার বন্ধুগণ, সাপ এবার খুশবু শুনে অনুভব করে নিয়েছে দোজাহানের বাদশা চলে এসেছে। এ বিরাদার বন্ধুগণ, সাপ চোখের পানিতে বুক ভাসায়, মাবুদি গো, আজকে মৌকা আছে, যার জন্য এতদিন ধরে চোখের পানিতে বুক ভাসিয়ে টিকে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে সেই পাহাড়ের গুহায়। আল্লাহ যদি আজকে মুলাকাত না হয়, জীবনে আর কোনোদিন আমার জীবনের স্বাদ মিটবে না। আল্লাহ গো, আমাকে যেমনি হোক বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। কে ফরিয়াদ করছে? সাপ। মুসা নবীর জামানার সাপ। এক পা দুপা করতে করতে সাপ খুশবু অনুভব করেছে। লম্বা ঘটনা শর্টে দিচ্ছি। সাপ ঘুরতে ঘুরতে এবার গর্ত খুঁজছে কোন দিক দিয়ে যাবে। গারে সুর, কোন গর্ত পাচ্ছে না, সব গর্ত কাপড়ের পুটলি দিয়ে বন্ধ। সাপের নজর পড়লো গোড়ার দিকে একটা গর্ত। সাপ মনে মনে ভাবলো, দেখি তো নরম জায়গা কি বোঝা যায়। সাপ যখন টাচ করছে তো হযরতে আবু বকর পা নরম, একটু নড়াচড়া হচ্ছে। সাপ মনে মনে ভাবলো, একটু যদি ধাক্কা মারি হয়তো সরে যাবে, আমি ঢুকে বিশ্ব নবীর দিদার করে নেব। বলি সুবহানাল্লাহ। সাপ যখনই মাথা লাগায়, আবু বকর সিদ্দিক আরো জোরে টাইট করে। সাপ যখন মাথা টেনে নেয়, আবু বকর সিদ্দিক তখন ফের আবার ঢিল দেয়। এক কথায় সাপের অনুভব হলো যে এই দিক দিয়েই ঢোকা যাবে। বিরাদার বন্ধুগণ, এবার সাপ দিশারা পঙ্গু হয়ে রাস্তা খুঁজতে লাগলো। যখন দেখে পা হটাই না, এবার সাপ দেরি না করে রেগে রাগান্বিত হয়ে চোখের পানিতে বুক ভাসায়, মাবুদ
মাবুদ, আজকে এত হাজার হাজার বছর ধরে চোখের পানিতে বুক ভাসিয়ে দিকে আছি গো আল্লাহ। আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ না হয়, আমার জীবনের প্রতিজ্ঞা সব বরবাদ হয়ে যাবে। কখন আমার মৌত হয়ে যাবে জানি না। আল্লাহ গো, মৌত দিও না যতক্ষণ অবধি সাক্ষাৎ না হয়। সাপে সমস্ত আরজি করার পরে এবার রাস্তা খুঁজে পেয়ে গেল। যখনই এবার হঠার সময় পাই না, যখনই রাস্তা ক্লিয়ার দেয় না, সাপ রেগে বিশাল জোরে কীট দংশন মেরে দিল। সাপ যখন কেটে দিয়েছে, হযরত আবু বকরের পা জর্জরিত হয়ে গেছে, বিষে বিষাক্ত হয়ে গেছে। হাজার হাজার বছর পুরানা সেই সাপ, বিষাক্ত সাপ যখন মারলো ছবল, হযরত আবু বকর সিদ্দিকের চেহারা কালো হয়ে গেছে, সমস্ত রক্তের ফোয়ারা বিষাক্ত হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক কলিজা গিলে যায়, মনে মনে ভাবে আল্লাহ, আমি এত কষ্ট করে আছি, এখন আল্লাহর নবী শুয়ে আছে, যদি আমি জাগিয়ে দিই আল্লাহর নবী কষ্ট পাবে, আধা ঘুম ভাঙা হয়ে যাবে, নবীর মন খারাপ হবে, আল্লাহ পাক রাজি হবে না। আমি আমার জীবন চাইতে আমার আল্লাহর দোস্তকে বেশি ভালোবাসি। আল্লাহ গো, জীবন যাবে কোনো ব্যাপার নাই, কিন্তু আল্লাহর নবীকে ঘুম থেকে উঠাবো না। জীবন যাক, কিন্তু আমি ঘুম থেকে উঠাবো না। আবু বকর সিদ্দিক জোর করে আবার পা দালগিয়ে রাখলেন। সাপ রেগে আবার দংশন করলো। আবু বকর সিদ্দিক কিন্তু পা হটাচ্ছেন না। সমস্ত শরীর অকেজ হয়ে আসছে, শরীর দরদর করে হিলছে, পা হটাচ্ছেন না। আল্লাহ, মানুষের হাত থেকে বাঁচলাম, সাপ আমার পায়ে দংশন মেরেছে, দরকার নাই, আমার পায়ে মারলো তো মারলো, এ সাপ যদি আমার আল্লাহর দোস্তের পায়ে মারতো, আমার দোজাহানের বাদশা শেষ হয়ে যাবে। আমি নিজের জীবন দিয়ে আমার আল্লাহর দোস্তকে বাঁচাতে হবে। কিরকম মহব্বত ছিলেন আবু বকর সিদ্দিকের। এই বিরাদার বন্ধুগণ, চোখের পানিতে বুক ভাসায় আবু বকর সিদ্দিক পা টানে না। বিরাদার বন্ধুগণ, আবার সাপ দংশন মারলো, যখনই বারবার দংশন মারে আবু বকর সিদ্দিকের কলিজা দরদর করে হিলে যায়। মাবুদ, বিষাক্ত কীট আমারে দংশন মেরে দিয়েছে, আল্লাহর বরদাস্ত করতে পারি না। হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বিরাদার বন্ধুগণ, এইভাবে চোখের পানি পড়তে পড়তে দুই ফোঁটা দোজাহানের বাদশার শরীরের উপরে পড়ে। কাল মোবারকে পানি খুলল। একজন যদি ঘুমিয়ে থাকে, পানির ছিটা পড়লে তাড়াতাড়ি উঠে যায়। দোজাহানের বাদশার চোখ খুলল। আবু বকর, তুমি কাঁদছো? আবু বকর, তোমার বাড়ির খেয়াল পড়ে গেছে না? আবু বকর বলছেন, না ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, তোমার বাড়ির খেয়াল পড়ে গেছে, তোমার ছেলে মেয়ে কিরকম রয়েছে? বিশ্বনবী উঠে বসলেন। আবু বকরের চেহারা কালো হয়ে গেছে, চিনা যাচ্ছে না। আবু বকর, তোমার এইরকম চেহারা কেন? আবু বকর, কিছু বলছো না কেন? তোমার বাড়ির খেয়াল পড়ে গেছে। আবু বকর বলেন, নবী গো, বাড়ির খেয়াল পড়েনি ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন শুয়েছিলেন আমার জাং মোবারকে মস্তক মোবারক রেখে, নবী গো, আমার পা যেখানে লাগা আছে ওই জায়গাতে আমার মনে হয় বিষাক্ত কোন সাপ দংশন করেছে। আমি আর সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, অনেক কষ্ট পেয়েছি, জ্বালা যন্ত্রণা। নবী গো, আমি আর বরদাস্ত করতে পারছি না। আবু বকর, আমাকে কেন উঠাওনি? নবী গো, যদি আপনার ঘুম ভাঙিয়ে দিতাম হয়তো আপনার মন খারাপ হয়ে যেত, আপনি কষ্ট পেতেন, আল্লাহ নারাজ হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমি পা লাগিয়ে রেখেছিলাম যাতে সাপ এসে আপনাকে না কাটতে পারে। আমি আবু বকর মরে যাব, টেনশন
টেনশন নাই। দোজাহানের বাদশার জীবন বাঁচাতে আমি আবু বকর কুরবান হতে রাজি আছি, বলি সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, আবু বকর পা টেনে নাও, টেনে নাও। না ইয়া রাসূলুল্লাহ, সাপ আপনাকে ছবল মারবে, আমাকে চিনে নি। নবী আমার বললেন, আবু বকর আমি জানি, তুমি পাটা টেনে নাও, টেনশন নাই। হযরত আবু বকর আস্তে করে পাটা টানলেন, অজ্ঞান হয়ে পড়ে আছে আবু বকর, চোখ দিয়ে পানি বয়ে যায়। সাপ ভেতরে ঢুকলো, সাপ গিয়ে নিজের আওয়াজ করলো, আল্লাহ পাকের হুকুম হয়ে যায়। সাপ গিয়ে বিশ্ব নবীর কদম চুমলো, মুখ দিয়ে আওয়াজ বের করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, সাপ রে, কি ব্যাপার, তুমি কেন পা দিয়ে কেটেছো? আল্লাহু আকবার। সাপের জবান খুললো, সাপকে দেখে দে বলে, নবী গো, মুসা নবীর জামানাতে মুসা নবীর মুখে শুনেছিলাম দোজাহানের বাদশা পাহাড়ে আশ্রয় নেবে। সেদিন থেকে আমি রাত দিন কেঁদে কেঁদে দোয়া করি, আল্লাহ দেশ নবীর না দেখা দিয়া মওত দিও না। সেদিনকার হিসাব করে আছি, হাজার হাজার বছর হয়ে গেল। আমি মসাই বলে আমার মন কিন্তু ভালো ছিল না। নবী গো, মনে মনে ভাবলাম, আজকে যদি দেখা করতে না পারি, জীবনে কোনোদিন দেখতে পাবো না, আমার সময় বৃথাই চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর ওয়াস্তে আমাকে maaf করে দেন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ভুল করেছি, কিন্তু আজকে মওকা পেয়ে আপনার পায়ে চুম্বন দিলাম, বহুদিনের আশা। ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে ভরসা করুন, আমি আপনাকে কাটার জন্য আসছিলাম না, আমার নাইনা তরসে যাচ্ছে, আমি চোখ তরসে যাচ্ছে আপনাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর পা দিয়ে রেখেছিল, আমি টাচ করলে পা নড়ে নাই, আবার পা সাটিয়ে দেয়। মনে ভাবলাম এই দিক দিয়ে পাওয়া যাবে। নবী গো, আপনার মহাব্বতে দেখা করার জন্য আমি রাস্তা ক্লিয়ার করেছি। এ বিরাদার, একটা সাপ বিশ্ব নবীর মহব্বতে হাজার হাজার বছর ধরে টিকে থাকতে পারে বিশ্বাস রেখে। আমি আপনি মুসলমান, জান্নাতের আশায় ভালো মন্দ কাজ করতে পারি না ভরসা রেখে। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক। বিরাদার বন্ধুগণ, এবার দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে দেখতে লাগলো। আবু বকর ক্লান্ত হয়ে চোখ বন্ধ। বিরাদার বন্ধুগণ, নড়ে না, চড়ে না, হিলে না, ডলে না, কিছুই নাই। নবী আমার নিজের থুতু মোবারক নিয়ে হযরত আবু বকরের ওই কাটা বিষাক্ত খায়ের জায়গাতে লাগিয়ে দিলেন। আল্লাহর হুকুমে আবু বকর ভালো হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দি, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে আবু বকর তাকাতে লাগলো। আবু বকর রে, অনেক বুঝি কষ্ট পেয়েছিল? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তবে বলবো না, এরকম হাজার হাজার কষ্ট খাওয়ার জন্য আমি রেডি আছি, যাতে মুহাম্মাদের উপরে কোনো টাচ না হয়। বিরাদার বন্ধুগণ, কি রকম ভালোবাসতেন নিজের জীবন চাইতে দোজাহানের বাদশাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। হযরতে মা আয়েশা সিদ্দিকা একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের নেকি কত? ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ কি জান্নাতে আপনার সঙ্গে থাকবে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ কতটা নেকি অর্জন করেছে? আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা, তোমার বাপ এত নেকি করেছে, আমার সমস্ত সুদাইন তাবে তাবিন সাহাবিয়াগণের যদি একদিকে নেকি করা হয়, আর তোমার বাপের নেকি যদি একদিকে করা হয়, তবুও তোমার বাপের নেকি ওই একবার সাপের ছবলে যা নেকি হয়েছে, ওই নেকির পাল্লা ভারী হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। বিরাদার বান্দা বান্দিরে, আমি
আল্লাহ পাক ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বেরাদার বন্ধুগান, নবী মুস্তাফার 50 বছর বয়স হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল রে, আমার বন্ধু মোহাম্মদকে মারার জন্য আবু জেহেল, উতবা, শাইবা, লাবেরা, কাফের বেদিন দুশমনেরা সবাই পরাস্ত নিয়েছে। আমার বন্ধু নিজের ঘরের মধ্যে আছে। যাও যাও যাও, সঙ্গে রয়েছে হযরতে আলী রে। সবাই নিজের নিজের খিমায় যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যাতে এক্ষুনি মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়ে যায়। কারণ মক্কার লোকেরা, কাফের বেদিন মুশরিকেরা দলবদ্ধ নিয়ে আমার বন্ধুর ঘর ঘেরাও করে নিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর জিবরাইল দৌড়ে আসলো। দেখতে পাই সমস্ত কাফের বেদিন মুশরিকেরা দোজাহানের বাদশার হুজরা খানার চতুর্দিকে ঘেরাও করে আছে। এ বেরাদার বন্ধুগণ, আল্লাহর জিবরাইল বলে নবী গো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়্যুই, নবী গো অতি শিগগির আপনি মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়ে যান। নবী আমার বললেন জিবরাইল কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ খবর বলা যাবে না, আপনাকে মারার জন্য আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা ঘিরেছে। নবী গো বলা যাবে না, আপনাকে মেরে ফেলার জন্য কাফের বেদিন মুশরিকেরা আপনার ঘরের চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। মক্কার লোকের আপনাকে আর দেখতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, জীবন বাঁচাতে হবে, আল্লাহ পাকের হুকুম, আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। অতি শিগগির আপনি রেডি হয়ে যান। জিবরাইল, আমি তো বের হব, আমার বিছানা ওরা যদি এসে দেখে পেছন যদি ধাই করে। আল্লাহর জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন নিয়েন না, আপনি অতি শিগগির আপনার বিছানা যাতে খালি না থাকে হযরতে আলীকে শোয়ায়া দেন, আপনার চাদর মোবারক আলীর উপরে উড়ায়া দেন। এবার আপনি আল্লাহ পাকের হুকুমে অতি শিগগির বের হয়ে যান। আল্লাহর জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি দরজার সামনে গিয়ে দাঁড়াবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক মুষ্টা ধুলা তুলবেন, ওই ধুলার মধ্যে ইসমে আজম পড়ে ফুঁক মারবেন। আল্লাহর হুকুম হাওয়া বইবে, সমস্ত কাফের বেদিন চোখেদের মুখে লাগাবে। যখনই চোখে উড়ে গিয়ে ধুলা পড়বে, সবাই চোখের মধ্যে হাত লাগাবে। আমি জিবরাইল আপনাকে নিয়ে পলকে পার হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। এ বিরাদার, তাই হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল সিস্টেম মোতাবিক কাজ করো। আল্লাহর জিবরাইল দোজাহানের বাদশাকে নিয়ে এবার আগুয়াতে লাগলেন। হঠাৎ করে ধুলা নিয়ে মারলেন, ফুরে গেল। বেরাদার সবার চোখে গিয়ে পড়লো, চোখের পলক লাগালো। জিবরাইল আমিন দোজাহানের বাদশাকে নিয়ে আগে বাড়লেন। হযরত আলী ঘরের মধ্যে থেকে গেল, চাদর ঢাকা। বেরাদার বন্ধুগণ, আল্লাহর নবী হাঁটতে হাঁটতে গিয়ে আবু বকর সিদ্দিকের বাড়ি দাঁড়ালো। আবু বকরের বাড়ি গিয়ে টক টক করে আওয়াজ দেয়, কে গো? আমি দোজাহানের বাদশা। দরজা খুলো। আবু বকর গভীর রাত্রে ঘুমাইনি। আবু বকর তুমি কি ঘুমাওনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছেন আমার সঙ্গে হিজরত করতে হবে আবু বকর তোমাকে, ইয়া রাসূলুল্লাহ, দিয়া 6 মাস হয়ে গেল। 6 মাস পূর্বে আপনার মুখে শুনেছিলাম। 6 মাস ধরে আমি ঘুমাইনি, কারণ আমার বিবেক বলেছিল আমি যদি ঘুমিয়ে পড়ি আমার দয়ার হাবিব এসে ডাক দেবে। যদি উঠতে না পারি বিশ্ব নবী কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায় আল্লাহ পাওয়া যাবে না। আশ্চর্য ঘটনা। দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর এখনো ঘুমাওনি? একটা ডাক দিলেই আবু বকর তুমি উঠে গেলা। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আজ দিয়ে 6 মাস হলো। 6 মাস পূর্বে আপনি একদিন বলেছিলেন আমাকে, আবু বকর, মক্কার কাফিরেরা যখন আমার উপরে অত্যাচার চালাবে, আল্লাহর বলাও আসবে, মক্কা ছেড়ে মদিনায় যাব, কেউ থাকবে না আবু বকর সঙ্গে, শুধুমাত্র তুমি থাকবে আমার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে নিয়ে আমি প্রতিদিন রাত্রি জেগে জেগে ভাবনা চিন্তায় পড়ে থাকি আমার দয়ার হাবিব কখন ডাক দেবে। আর আমি যদি ঘুমিয়ে পড়ি, ইয়া রাসূলুল্লাহ আপনি এসে কষ্ট পাবেন, আল্লাহ পেতে পাবো না। নবী গো, আমি আপনাকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকরকে নিয়ে এক পা দু পা করতে করতে চলতে লাগলো। বেরাদার এইদিকে এবার কি হয়, কাফের বেদিন মুশরিকেরা নবী মুস্তাফার ঘর ঘেরাও করে নিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমত অবস্থায় এবার কেউ বলছে ঘরটাকে ভাঙো, কেউ বলছে দরজা ভাঙো। আবু জেহেলের নেতৃত্ব হয়ে গেল, দরজা ভাঙা হলো। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখছে বিছানায় শুয়ে আছে, চাদর দিয়ে ঢাকা। কে আছে কেউ জানে না। কেউ বলছে মারো, কেউ বলছে পারো, কেউ বলছে না না না, মোহাম্মদ তো আজকে শেষ হয়ে যাবে। শেষবারের মতো চাদরটা টেনে মোহাম্মদকে দুনিয়া দেখে নিতে দে। বড় দুঃখের ঘটনা, মোহাম্মদ তো আজকে শেষ হয়ে যাবে, দুনিয়াটা দেখে নিতে দে। কেউ বলছে না, মোহাম্মদ যদি একবার চোখ খুলে দেয় জানিস কি করতে পারে? তোমার তরবারি হাতেই থেকে যাবে, তুই অমনি দাঁড়িয়ে থাকবি, মোহাম্মদকে মারতে পারবি না। ইবলিস শয়তান নামক হারাম গাদ্দার একজন মানুষের রূপ ধারণ করে গিয়ে বলছে, হে আবু জেহেল, মাথা টাথা ঠিক আছে? আগে মোহাম্মদ আছে কিনা আগে দেখ। আমার তো মনে হয় এটা মোহাম্মদ নাই। ওদেরই মধ্যে কেউ বলছে, আরে মোহাম্মদের বিছানা চাদর মোহাম্মদের, আর মোহাম্মদ হবে না মানে? সত্যি বলছি মোহাম্মদ নাই। কে তুমি? বলে আমার হিসাব করে নিবা, আগে দেখ। এই বেরাদার বন্ধুগণ, যখন মুখের ঢাকা টেনে নিল, দেখতে পাই মোহাম্মদ নাই, শুয়ে আছে হযরতে আলী। আলীকে জাগানো হলো, আলী রে তোমার এই বিছানায় শুয়ে কেন? এই তো মোহাম্মদের বিছানা। হযরতে আলী বলে, শুনো গো, আমি জানি না মোহাম্মদ কোথায় গিয়েছে, আমি জীবনে এত ঘুমাইনি, আজকে যা ঘুমিয়েছি, জীবনে আমি এতগুলা ঘুমাইনি, আজকে যা আমার ঘুম হয়েছে। আমি জানি না, একই সঙ্গে তো ছিলাম শুয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছে আমি তো জানি না। আর তোমরা কে গভীর রাত্রে? আবু জেহেল বলছে, এর সঙ্গে বলে কোনো লাভ নাই, চল কেটে পড়, অবস্থা ডেঞ্জার। আমার আল্লাহ বলে, আমি যাকে বাঁচাবো মারতে কেউ পারবে না, আর আমি যাকে মেরে ফেলবো কাউরি পাপ বাঁচাতে পারবে না। বেরাদার, কোথায় আছি মুসলমান? ইবলিস শয়তান চুপচাপ দাঁড়িয়ে বলছে, এই শুনো, আমার মনে হচ্ছে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে। এই সবে মাত্র 2-3 ঘন্টা হলো, রাতারাত কত দূর যাবে পায়ে হেঁটে, এই রাস্তা দিয়েই গেছে। চলো নিশান দেখতে দেখতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পা রাখতেন নরম হয়ে যেত, খুশবু পাওয়া যেত। আবু জেহেলের দল বল লোকেরা ওই খুশবু অনুভব করতে 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 পেছন দিকে ধাবিত হলেন। আল্লাহর কাবা ঘর থেকে বেশি দূরে নাই, 4 থেকে 6 কিলোমিটার, ঘুরে ঘুরে গেলে 8 থেকে 10-12 কিলোমিটারের মধ্যেই গাড়ে সুর রয়েছে। বেরাদার বন্ধুগণ, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক পেছন দিক থেকে স স করে আওয়াজ আসতেছে। আল্লাহর নবী মুস্তাফাকে আবু বকর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, পেছন দিক দিয়ে যেন আওয়াজ আসতেছে, যেন ঘোড়ার রেস চলছে, অনেক মানুষজন যেন ডাঙ্কা নাকারা নিয়ে আসতেছে। নবী গো, কি করব কি করব? আমার আল্লাহ বলে, জিবরিল রে, যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, এই যে
গাড়ে সুর দেখা যায়, এই সুর পাহাড়ের ভেতরে এক গর্ত রয়েছে, গর্তের ভেতরে যাতে আমার বন্ধু গিয়ে আশ্রয় নিয়ে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে বললেন, আবু বকর সামনে চলো, পাহাড়ের উপরে উঠো। পাহাড়ের উপরে উঠলেন, দেখতে পাই একটা গর্ত। আবু বকর এই গর্তের ভেতরে ঢুকো, আল্লাহ পাকের হুকুম, জিবরাইল মারফত খবর, ওই পাহাড়ের গর্তের ভেতরে ঢুকলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভেতরে গেল, হযরত আবু বকর গেল। বিরাদার বন্ধুগণ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, যার কেউ নাই তার জন্য আমি আল্লাহ আছি। আমার বন্ধুকে আমি কেমনি বাঁচাবো দেখ। আমার আল্লাহ বললেন, জিবরাইল ফেরেশতাদেরকে বলো দুইটা ঘুঘু পাখি বইছে, ঘুঘু পাখি সাইজা যাতে উড়ে যায়, মাকড়সাকে বলো জাল যাতে বুনে দেয়। ওই রাস্তার কিনারায় মাকড়সা গিয়ে জাল পেতে দিল। বেরাদার দুইটা ঘুঘু পাখি গিয়ে বাসা বেঁধে একটা দুইটা আন্ডা নিয়ে বসে আছে। একটা বাইরে পাহারা রয়েছে যাতে মানুষ বুঝতে পারে জনম জনম পার হয়েছে এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করেনি। ভাষা বুঝতে পারলেন? যাতায়াত করলে তো পরিষ্কার থাকবে। মাকড়সার জাল তো একদিনে 2 মিনিটে বুঝা হয় না, ঘুঘু পাখি তো একদিনে বাসা বাঁধেনি, আন্ডা পেরে নাই। তাহলে এমন সিস্টেম করে দাও যাতে বুঝতে পারে যে এইদিকে ঢুকেনি। দেখে এসছি এই চোখ দিয়ে, গাড়ে সুর, আহারে এইরকম পাহাড়টা ঢাল বেশি উঁচা নয়, তবে চড়তে গেলেও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে জওয়ান লোককে, বৃদ্ধ লোক দ্বারাই তো হবেই না। বেরাদার, গাড়ে সুর পাহাড়, আল্লাহ আপনাদেরকেও জিয়ারত করাক, সবে বলি আমিন। আবু বকর সিদ্দিক দেখছে